প্রথম প্রধান চারজন ফারিস্তার নাম কি? উত্তর হযরত জিবরাইল, ইসরাফিল ও মিকাইল ও আজরাইল। একেবারে সঠিক উত্তর। এখন আমাদের হাতে টাইম কিন্তু খুব সংক্ষেপ, যার কারণে আমাদের এখনো কুইজের প্রশ্ন উত্তর এখন অনেক ছিল, এখন করতে গেলে প্রায় আধ ঘন্টা 40 মিনিট টাইম লেগে যাবে। তো আমরা এখানে আমাদের কুইজের প্রশ্ন উত্তর শেষ করলাম। এরপরই এখন আপনাদের সম্মুখে এখন আমরা একটি সুন্দর একটি মোকালামা পেশ করব। আমাদের মাদ্রাসার দুইজন ছাত্র আপনাদের সম্মুখে সুন্দরভাবে মোকালামা পরিবেশন করে শোনাবে। মোকালামা করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ কারিবুল ভাঙি আর মোহাম্মদ হাবিব, এই দুইজনকে একটু মঞ্চে আসার জায়গা দিন। এখন আপনাদের সম্মুখে এই দুইজন ইন্দা মাদ্রাসার ছাত্র আপনাদেরকে সুন্দর মোকালামা পেশ করে শোনাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আপনাদের কাছে এক সুন্দর মোকালামা শুরু করিতেছি। মোকালামার প্রসঙ্গ নামাজি ও বেনামাজি। আমি মোহাম্মদ হাবিব, নামাজের পক্ষে। আমি মোহাম্মদ কারিবুল ভাঙ্গি, আমি নামাজের বিপক্ষে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কারিবুল ভাই, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন মাঠে ধান কাটতে যাচ্ছি। আচ্ছা হাবিব, এখন তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি থেকে ইন্দা জুলফিকার সিদ্দিকিয়া চাঁদশাহ ওলি হেফজুল কোরআন মাদ্রাসায় যাচ্ছি। মাদ্রাসা? মাদ্রাসা আবার কি, সেটা তো বুঝলাম না। ছি ছি ছি, মাদ্রাসা কি তা তুমি জানো না? তা জানবে কিভাবে? কিভাবে তার সম্মান নষ্ট করতে হয় সেটা ঠিক ভালোভাবেই জানো। সম্মান? আমি কে সম্মান নষ্ট করলাম আবার? আগের দিন আমরা যখন কোরআন তেলাওয়াত করছিলাম তখন তুমি বেশ পায়ে উপরে পা তুলে খাটের উপরে বসেছিলে। এবার বুঝতে পারলে তো কোন নিচে থাকলে উপরে উঠে বসতে নেই? হ্যাঁ, বুঝতে পেরেছি। কারিবুল ভাই, জোহরের আজান হয়ে গেছে, নামাজ পড়ে আছে। নামাজ পড়ে কি হবে আবার? তুমি কি জানো না মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছে আবার? মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এরপরে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আমার 70-80 বছর বয়স হোক, তুত্তুরে বুড়ো হয়, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখন ঠিক জান্নাতের চাবি গাড়ি তৈরি করে নেব। কি তুমি বলছো তোমার 70-80 বছর বয়স হলে তুমি জান্নাতের চাবি অর্থাৎ নামাজ পড়বে? তুমি কি জানো মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছে আবার? মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সাবুল নিয়াতি ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবন মানুষের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের জিবরাইল আলাইহিস সালাম বলছেন, দুনিয়াতে কত ফোঁটা বৃষ্টি হয় আমি জিবরাইল গুনতে পারি, এক যৌবন ব্যক্তির ইবাদত আমি জিবরাইল কখনো গুনতে পারি না। আচ্ছা হাবিব ভাই, এই নামাজ না পড়লে আমার কি কোনো ক্ষতি হবে? নিশ্চয়ই ক্ষতি হবে। তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করলে তোমাকে 2,88,000 বছর জাহান্নামে আগুনে পড়তে হবে। জাহান্নাম? জাহান্নাম আবার কি, সেটা তো বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ, তুমি মুসলমান ঘরের ছেলেও বলছো জাহান্নাম কি? জাহান্নাম হলো আল্লাহ তাআলা সৃষ্ট এক ভয়ঙ্কর শাস্তি দেওয়া জায়গা। তারপর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দাইয়ুতু লা ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ দায়ুত ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। আচ্ছা হাবিব ভাই, একই ছাড়া আমার কি কোনো উপায় নেই? কি আবার তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে? হ্যাঁ, তো উপায় আছে। কি উপায়, তাড়াতাড়ি বল না ভাই। তোমাকে তওবা করতে হবে। তওবা? তওবা খেতে হয় না, গায়ে মারতে হয়? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তুমি মুসলমান ঘরের ছেলে বলছো তওবা খেতে হয় না, মারতে হয়? তওবা অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ পূর্বে যে খারাপ কাজগুলি করে